ভালো কাজের সাথে সম্পৃক্ত যারা ছিল, আছে এবং থাকবে, তাদের সকলের জন্য হেদায়া, বারাকা এবং নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আমরা যেই সময়টুকু অতিবাহিত করছি, সময় সম্পর্কে সবাই ওয়াকিফাল, কারণ প্রত্যেকটি মানুষ তার চিন্তা, তাকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে একটি প্ল্যান, পরিকল্পনা করে কিন্তু তার জীবনকে অতিবাহিত করে, ঠিক কিনা ভাই? এটি কারো কাছে অজানা নেই। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, সে যদি পাগলও হয়, তার জায়গাতে সেই সচেতন। কি ভাই? সচেতন। আমরা একটু বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করি। প্রত্যেকটি মানুষ তার নিজ অবস্থানে সেই সচেতন, সে অ্যাওয়ারনেস, সে সবসময় নিজেকে পরিপাটি করে রাখতে, নিজেকে সবসময় গুছিয়ে রাখতে, পরিকল্পনা মাফিক তার জীবনকে পরিচালনা করতে, একটি গোলকে, একটি লক্ষ্যকে, জীবনে একটি বস্তুকে পাওয়ার লক্ষ্যে সে জীবনকে কি করে লিখতে, পরিচালনা করে। তারই ধারাবাহিকতা ইসলাম আমাদেরকে যা শিখিয়েছে সেটিকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার নামই হচ্ছে আমাদের মুসলিম, যে আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রিয় নবী, আমাদের সবচাইতে যেই নবীর মাধ্যমে পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর আগমন হয়েছে, সেই আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে নাম রেখেছে মুসলিম, এই মুসলমানদের আজকে বড্ড পরিকল্পনা এবং চিন্তা, গবেষণার অনেক বড় একটা আমি গ্যাপ লক্ষ্য করছি, একটি বিশাল একটি ফারাক লক্ষ্য করছি, যার কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে আনিত দিন ইসলাম এবং আমাদের নামকরণ যে মুসলিম, এটিকে আমরা ভুলে যেতে বসছি। রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, রিসেন্টলি যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, এগুলোকেই আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য হিসেবে আমরা কি করছি, ধারণ করে জীবনকে পরিচালনা করছি। আমি এতে কাউকে বাধা দেব না এবং সেটা করতে নিষিদ্ধ করব না, কারণ যত বেশি দুনিয়া আপগ্রেড হবে, আপডেটেড হবে, ইসলাম তত বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া যত বেশি আপগ্রেড হবে, উন্নতি হবে, ডেভেলপড হবে, তত বেশি পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাবে, কোরআনকে বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি নিশ্চয়ই তোমাদের জন্য কোরআনকে সহজ করে, সুন্দর করে, সাবলীল ভাষায় তোমাদের কাছে উপস্থাপন করেছি। ফাহাল মিম মুত্তাকির, যাতে করে তোমরা এই কোরআন থেকে, এই হেদায়েতের কিতাব থেকে তোমরা তোমাদের জীবনকে পরিপাটি করার জন্য, তোমাদের জীবনকে পরিকল্পনা মাফিক পরিচালনা করার জন্যে তোমরা এখান থেকে উপদেশ নাও, সাজেশন নাও, প্রেসক্রিপশন নাও। আমরা বাস্তব জীবনে গিয়ে নিজের বডিকে ফিট রাখার জন্যে, নিজেকে মেন্টালি স্ট্রেস ফ্রি রাখার জন্যে, নিজেকে আপনি সুস্থ রাখার জন্যে আপনি ডক্টরের কাছে যান। ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে, আপনাকে একটি চিঠি দেয়, একটি ওষুধের একটি ফিরিস্তি, একটা লিস্ট আপনাকে দেয়, সেই অনুযায়ী আপনি ওষুধগুলো খাচ্ছেন। আমি প্রতিদিন সেবন করে সুস্থ থাকার জন্যে আমি প্রতিদিন কি করছি, এটি কি ফলো করছি, অনুসরণ করছি। কিন্তু এই ফলো করাটা শুধুমাত্র আমার ব্যক্তির একটি বডিকে শুধুমাত্র সুস্থ রাখার জন্য আমি এটা করছি, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে আমার আপনার আবুল আম্বিয়া, নবীগণের যিনি পিতা ছিলেন, আম্বিয়া ইকরামদের যিনি পিতা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জন্য মেসেজগুলো যে রেখে গিয়েছে, এগুলোকে শুধু আনুষ্ঠানিকতায় আমরা রূপ দিচ্ছি। কি দিচ্ছি ভাই? আনুষ্ঠানিকতায় রূপ দিচ্ছি, বাস্তব প্র্যাকটিক্যালের রূপ দিচ্ছি না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এর 10টি সুন্নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর পালন করা ওয়াজিব, পালন করা সুন্নাত, পালন করা আবশ্যক করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতগুলোকে নিজে যেমনি করে আমল করতেন, উম্মতকেও আমল করার জন্য তিনি প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। তার মাঝে 10টি সুন্নতের 1 নাম্বার সুন্নত হচ্ছে নাকে পানি দেওয়া। নাকে কি দেওয়া হয়? পানি দেওয়া। নাকে পানি দিলে সায়েন্স বলছে যেই ব্যক্তি দৈনিক 5 বার নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করবে, ওই ব্যক্তির নাকের মধ্যে কোনো জার্ম থাকবে না, কোনো জীবাণু থাকবে না। এবং এই নাক দিয়ে, মুখ দিয়ে এবং চোখ দিয়ে, এই 3টি জায়গা দিয়ে মানুষের পেটের মধ্যে, বেলির মধ্যে জার্ম প্রবেশ করে। এই জার্ম প্রবেশ করার পর মানুষের শরীরকে অসুস্থ করে দেয়, সুস্থ শরীরকে অসুস্থ করে দেয়। তখন আপনি অসুস্থ হয়ে গেলে আপনি কি করেন? ডাক্তারের কাছে যান, যাই না ভাই? ডাক্তারের কাছে গিয়ে আপনি প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাচ্ছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আপনি অ্যাপ্লাই করছেন না। সম্মানিত উপস্থিতি, দেখুন গোসলের ফরজ হচ্ছে কয়টি? 3টি। কয়টি ভাই? বলেন না সবাই, গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার কি? গড়গড়ার সহিত কুলি করা। 1 নাম্বার কি? গড়গড়ার সহিত কুলি করা। এই কুলি করাটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতগুলোকে প্র্যাকটিস করি না, কিন্তু আমি ফিজিক্যালি যখন আনফিট হয়ে যাই, আমার যখন ফ্যাটি ভাব চলে আসে, আমি যখন বেশি মোটা হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, আমি ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন দিচ্ছি। কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার নাম মুসলিম রেখেছেন, যিনি আমাকে পুরো পৃথিবীতে একটি গাইড দিয়েছেন, আমার সামনে একটি সুন্দর পরিকল্পনা ইসলামকে আমার সামনে উপস্থাপন করেছেন, সেই ইসলাম থেকে আমি কোনো সলিউশন নিচ্ছি না। ঠিক কিনা ভাই? যার কারণেই আপনি দিন দিন নিজেদের অসুস্থতার যে একটি তীব্রতা, একটি মেজার, এটা মাপ, সেটা কিন্তু বেড়েই চলছে, কমছে না। ঠিক কিনা ভাই? প্রতিদিন এক সময় ডাক্তার ছিল হচ্ছে একজন MBBS ডাক্তার, সমস্ত রোগের ট্রিটমেন্ট করতো। কি করতো ভাই? সমস্ত ওষুধ দিত, সমস্ত বিষয়ে তার ট্রিটমেন্ট দেওয়ার ক্যাপাসিটি থাকতো। এখন চোখ, আই স্পেশালিস্ট, ঠিক না? আর ইয়ার স্পেশালিস্ট, হেয়ার স্পেশালিস্ট আছে না? মানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের এক একজন স্পেশালিস্ট থাকে, ডাক্তার থাকে। আমরা ওই ছাড়া কারোর কাছে গিয়ে প্রেসক্রিপশন নিই না। মেডিসিনের কাছে গিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখায় না, গাইনির কাছে গিয়ে মেডিসিনের ডাক্তার কাছে যায় না। অর্থাৎ যার যা দরকার তাই কিন্তু সেখানে গিয়ে আমরা প্রেসক্রিপশন নিচ্ছি। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মেডিসিনগুলো, যে সমস্ত প্রেসক্রিপশনগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন, আমরা কেউ সেগুলো ফলো করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 10টি সুন্নাত উম্মতে মুহাম্মদের উপর করণীয়, পালনীয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাঝে 1 নাম্বার হচ্ছে কি ভাই? নাকে পানি দেওয়া। কি দেওয়া? নাকে পানি দেওয়া। দৈনিক 5 বার নাকে পানি দিলে কোনো মুসলমানকে পৃথিবীর শ্রেষ্ঠতম রোগ ব্যাধি করোনা পর্যন্ত স্পর্শ করতে পারেনি। ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন না? এর চেয়ে যদি কঠিন কোনো রোগ ব্যাধি যদি পৃথিবীতে আসে, মুসলমানদেরকে স্পর্শ করতে পারবে না, ইনশাল্লাহ বলেন। কারণ আমরা নাকে পানি দিই, কার সুন্নত পালন করি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। 2 নাম্বার কুলি করা। দেখেন একটা মুখের ভিতরে কত লক্ষ কোটি গুণ জার্ম ঘোরাফেরা করছে, যেগুলোকে টোটালি ড্যামেজ করে দিচ্ছে মুখের একটি লালা। কি ভাই? লালা। যে লালাটি প্রতিনিয়ত যদি আপনার জিহ্বার মধ্যে না থাকে, তাহলে আপনার এই জার্মগুলোকে পেটের মধ্যে নিয়ে আপনারা কি করে দিবে? অসুস্থ করে দিবে। এখান থেকেই বিজ্ঞান গবেষণা করে পাচ্ছে, যারা প্রতিদিন কুলি করে, নট অনলি কুলি, একটা মানুষ যখন ঘুম থেকে প্রথমে উঠবে, রাসূলের হাদিস, সেই ব্যক্তি যেন গড়গড়ার সহিত ভালো করে কুলি করে। কিসের সহিত ভাই? শুধু কুলি না, গড়গড়ার সহিত। কারণ সারা রাত শয়তান নাকের ডগায় বসে প্রস্রাব করে, পায়খানা করে, গালের ভিতরে বসে হা করে ঘুমাইছে না ভাই? কোথায় কোথায় যে ঢুকছে, কি করছে, আপনি কিচ্ছু জানে না। রাসূলের হাদিস হচ্ছে, সেই ক্ষেত্রে যখন ঘুম থেকে কোনো মানুষ প্রথমে উঠবে, তার প্রধানতম দায়িত্ব হচ্ছে গড়গড়ার সহিত ভালোভাবে, যাতে শয়তান কোনো অংশে ঢুকে থাকতে না পারে, কুলি করে ফেলা। এটা কিন্তু মুসলমানের কালচার, এটা হচ্ছে পুরো পৃথিবীর মানুষের কালচার। আজকে সেগুলো করেই যাচ্ছে মানুষ, সুস্থ থাকতেছে এগুলো। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর সুন্নাত হচ্ছে কি? ইব্রাহিমের কুলি করা। 3 নম্বর সুন্নাত কি? 3 নম্বর সুন্নাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মেসওয়াক করা।
কি করা ভাই? আমি মুখের সাথে সম্পৃক্ত সুন্নতগুলো বলছি, মুখের সাথে সম্পৃক্ত, নিচের দিকে সম্পৃক্ত করে আসতেছি। দুটা ভাগে ভাগ করলাম সুন্নতগুলো, 10টার মধ্যে 5টা হচ্ছে মুখের আর 5টা হচ্ছে মুখ থেকে নিচে। বুঝতে পারছেন? মানে বডির সাথে সংশ্লিষ্ট। আমরা বডিকে সুস্থ রাখতে চাই, কিন্তু এই সমস্ত সুন্নতগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতে চাই না। ঠিক কিনা ভাই? কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা। 3 নম্বর কি করা ভাই? মেসওয়াক করা। মেসওয়াক করলে কি হয় এটা যেই করে সে ছাড়া ওয়াজ করলে ওয়াজে বোঝানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াক করা সবার জন্য ওয়াজিব করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব মেসওয়াক করার জন্য। মেসওয়াক করলে আপনার দাঁতের এই দাঁত কখন আপনাকে পোকায় ধরবে না। কি করবে না? পোকায় ধরবে না। মেসওয়াক করলে দাঁতের মাড়ি দ্রুত ক্ষয় হয়ে যাবে না। বুঝতে পারছি কিনা? ব্রাশ আছে না, বর্তমানে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যায়, পোকা ধরে যায়, তখন ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সাজেশন নেওয়া লাগে। গতকাল আমি এক ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, 24,000 টাকা তার বিল আসছে আমার একটা ফ্যামিলি মেম্বারের দাঁতের চিকিৎসা করতে গিয়ে। মানে ডেন্টিস্টের যে ভ্যালু বর্তমানে, কয়দিন পরে ডেন্টিস্ট নাই, সামনের দাঁতের জন্য ডাক্তার তৈরি হবে। শুধু সামনের দাঁত, দাঁতেরও তো নাম আছে তাই না? প্রত্যেকটি দাঁত নিয়ে গবেষণা করবে, তারপরও গবেষণা শেষ হবে না। কারণ আমরা ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে অনেক দূরে সরে গেছি। এগুলো যদি গ্রহণ করতাম তাহলে আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলমান কোনো ডাক্তারের কাছে যেত না, মুসলমান নিজেই ডাক্তার হয়ে যেত। যদি আল্লাহর কিতাবকে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে যদি আমরা অনুসরণ করতাম, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুসরণ করা মানে বুঝি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলাই মনে ইব্রাহিমের সুন্নত মনে করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি যা যা করেছেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি যদি জীবনকে পরিচালনা করতে পারেন, আমি যদি পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু আমার জন্য, আপনার জন্য আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা পারফেক্ট হবে। ঠিক না ভাই? আপনি পড়াশোনা করলেন না, আপনি ভালো পড়াকে আয়ত্ত করলেন না, আপনি ক্লাসে গিয়ে শুধু যখন আপনার টিচার, আপনার উস্তাদ আপনাকে রোল কল করে তখন বলেন লাব্বাইক, ইয়েস স্যার, কিন্তু পড়া জিজ্ঞেস করলে পারেন না, লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই হজ্জের মৌসুমে আমি মেসেজগুলো জন্য দিচ্ছি। আমরা হজ মানে শুধু মনে করি কিছু আনুষ্ঠানিক কার্যক্রম। আনুষ্ঠানিক কার্যক্রমের নাম হজ নয়। হজ হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে নিজের জীবনের মধ্যে ধারণ করা, পরিবারকে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মধ্যে গঠন করা, সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো ইসমাইলের মতো গঠন করা। এটার নাম হচ্ছে হজ্জের মূল শিক্ষা। ঠিক কিনা ভাই? আমরা সেগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে। আমি একটু প্র্যাকটিক্যাল মুখে কথা বলছি। কোরআন হাদিস আমরা সবাই শুনি, ইউটিউবে গেলেই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে না এমন কোনো হুজুর নাই। ঠিক না ভাই? সব ওয়াজ পাওয়া যায়, সব মেসেজ পাওয়া যায়, হাদিসের ইবারত সহ, কোরআনের বক্তব্য সহ, পৃষ্ঠা সহ, আয়াত সহ সব বলে দিবে। কিন্তু আপনি আমি এখান থেকে প্র্যাকটিক্যালি কি নিতে পেরেছি এটি দেখার বিষয়। সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিন্তু সব নিচ্ছি। সেই ইহুদি হলো, খ্রিস্টান হলো, হিন্দু হলো, ডাক্তার কাছে গিয়ে আমি চিকিৎসা নিচ্ছি। তখন কি চিন্তা করি হুজুর দাঁড়িয়ে আছে কিনা দেখি, ডাক্তার সাহেব বলেন আপনি নেন, এটা কি মুসলমান কিনা ডাক্তার, চিন্তা করেন না, আগে সুস্থ হতে হবে। ঠিক আমি মেসেজগুলো দিচ্ছি। আমরা শুধু ইউটিউবার খুঁজি, ভালো ভাইরাল খিত বক্তা খুঁজি, কার লাইক কমেন্টস 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে গেছে তাকে দাওয়াত দিই। আমি আমাকে দাওয়াত দেওয়ার কথা বলছি না, সম্মানিত উপস্থিতি, বুঝাচ্ছি। আমরা ভাইরাল খুঁজি, এই ভাইরাল খোঁজা বন্ধ করতে হবে। দ্যাট ইজ কল রিয়া। এটাকে বলা হয় প্রদর্শনের চার সোয়াব। এই সোয়াবকে আমাদের বন্ধ করতে হবে। আমি এই জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই। এই কথা বলেছেন আমাদের আবুল আম্বিয়া, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম মিশন ছিল হচ্ছে শিরক করা যাবে না। এই শিরকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিরক হচ্ছে সোয়াব। বলেন ভাই কি? সোয়াব মিনস হচ্ছে প্রদর্শন করা। আপনি হুজুর, আপনি ডক্টর, আপনি বিজনেসম্যান, আপনি ভালো ড্রাইভ করতে পারেন, আপনি জগিং করতে পারেন, ফাইটিং করতে পারেন, আপনার টাকা আছে, আপনি বড় বিজনেস ম্যাগনেট, শুধু মানুষকে শো অফ করেন। কি করেন ভাই?
সোয়াব করে দেখান, প্রদর্শনের চা। এই প্রদর্শনের চা হচ্ছে একটি শিরক। প্রদর্শনের চা কি ভাই? শিরক। বলেন নাকি শিরক? আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি শিরক করি না, আমি মুশরিক নই, আমার বাপের অনুসারী নই, আমি আল্লাহ তোমার সাথে কাউকে শরীক করতে পারবো না। আর আজকে আমরা হজ্জে বাইতুল্লাহ গিয়ে, এইবারের হজ এমন হয়েছে, অমুক জায়গায় এমন সুন্দর কার্পেট বিছিয়েছে, জাবালে নূরে গিয়ে আমি এখন এখানে এসেছি, জাবালে সৌরে গিয়ে আমি এখানে এসেছি। দেখুন, আল্লাহর কসম করে বলছি আপনি হজ করতে যান নাই। আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহকে খুশি করতে যান নাই। নিজেকে হাজী হিসেবে নামকরণ করার জন্য, সমাজের মাঝে আপনার একটি মুখোশ আপনি পরিধান করার জন্য আপনি হজ করতে গিয়েছেন, ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে না পারলে, 1000 বছর যদি আপনি হজ করি, আমি হজ করি, আমার হজ আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই স্লোগান আমার নয়, এই স্লোগান আপনার নয়, এই স্লোগান হচ্ছে আবুল আম্বিয়া। কার ভাই? বলেন আবুল আম্বিয়া। আম্বিয়া ইকরামদের যিনি কি ছিলেন? পিতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন, আম্বিয়া ইকরাম আসছেন, আর কোন নবীর মাধ্যমে এত আম্বিয়া ইকরাম পৃথিবীতে আসেন নাই। তিনি হচ্ছেন এই জন্য জাতির পিতা। কার পিতা ভাই উনি? বলেন আমাদের জাতির পিতার নাম কি? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আইডিয়া, কনসেপ্ট, চিন্তা ক্লিয়ার করতে হবে। হজ করতে গেলে হবে না শুধু। আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি। আমরা আজকে মিডিয়াতে প্রচুর পরিমাণ সোয়াব করছি, প্রদর্শন করছি, নিজেকে ফোকাস করছি। যদি সুন্দর চেহারা না থাকে, আমি নিজেকে পরিপাটি করে, সিনেমার নায়ক যেমনি করে ড্রামা করে, অ্যাক্ট করে, ঠিক না ভাই? ঠিক তার হুবহু রূপ আমি আজকে আলেম হয়ে, বক্তা হয়ে ভাইরাল করার জন্য সেরকম রূপ ধারণ করছি, ঠিক কিনা ভাই? এগুলো আমাদের সমাজকে কলুষিত করে ফেলছে, আমাদের সমাজকে ইনডিসিপ্লিন করে ফেলছে, বিশৃঙ্খল একটা সমাজ উপহার দিচ্ছে। আমার এই কচিকাতা সন্তানরা আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। হুইচ ইজ দ্য রাইট, হুইচ ইজ দ্য রং, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক নির্ণয় করতে পারছে না, শুধু আমার কারণে, শুধু আমার মতো ভাইরালকৃত বক্তার কারণে। বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? আল্লাহকে ভয় করুন। যে আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, সে আল্লাহর কাছে ফিরে যেতে হলে আমাদেরকে এখন থেকেই শিরক এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রদর্শন করা। কি করা ভাই? প্রদর্শন করা। এত বড় মসজিদ বানিয়েছেন, এত বড় মাদ্রাসা বানিয়েছেন, এতগুলো স্টুডেন্ট আপনার মাধ্যমে পড়াশোনা করছে, এতগুলো মসজিদের আপনি মডেল মসজিদের আপনি কি প্রতিষ্ঠাতা? সব হবে না, সব করা যাবে না। যদি আপনি প্রদর্শন করেন, আপনার ইবাদত 1 সেকেন্ডের মধ্যেই সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কারণ আপনি শিরক করেছেন। কি করেছেন ভাই? 3টা গুনাহ সবচাইতে বেশি মারাত্মক। কয়টি গুনাহ ভাই? বলেন না। 3টা গুনাহ, তার মাঝে 1 নাম্বার গুনাহ হচ্ছে শিরক করা। কি করা ভাই? শিরক করা। 2 নাম্বার গুনাহ হচ্ছে, সবচেয়ে বড় গুনার মধ্যে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। 2 নাম্বার সবচেয়ে বড় গুনাহ। 3 নাম্বার গুনাহ হচ্ছে সবচেয়ে, কে বলতে পারবেন বলেন তো? সেটা যেটা কন্টিনিউয়াস না করলে আমাদের এই পেটের ভাত হজম হয় না। এটা কি বলেন সবাই? যেটা আমরা করতে থাকি সারাক্ষণ, কন্টিনিউয়াস, মজা পাই, মজা পাই না, কন্টিনিউয়াস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একজনের কথা কানে শুনলো এবং সেই শোনা কথা কি মানুষকে বলে বেড়ালো, সেই মৃত্যু। সে কি ভাই? মৃত্যু। কি ভাই? মৃত্যু। লায়ার, কাযযাব। যেই কথা শুনলো, আমি শুনলাম, আমাকে হুজুর বলছে ওখানে একজন ভাই এবং অমুক জায়গায় কি হচ্ছে, সমস্যা হচ্ছে, শোনার পরে আমি সাথে অ্যাকশন, কে সমস্যা হচ্ছে, চলে গেলাম না। আল্লাহ রাসূল বলছে মিথ্যা হতে পারে, এ কথা মিথ্যার সম্ভাবনা আছে, শোনা মাত্র অ্যাকশনে যাওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে। সবচাইতে বড় গুনাহ হচ্ছে, 3য় নাম্বার গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা ভাই? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আমরা কন্টিনিউয়াস এটা করে বেড়াচ্ছি, ফ্যামিলি থেকে শুরু করি, সর্বক্ষেত্রেই। আর গেলাম না উপরের দিকে, নিচে আর নামলাম না। বুঝতে পারছেন কিনা কথাটা?
মিথ্যা কথা এখন না বললেই আপনার লাইফটা সুন্দর হয় না মনে হয়। বুঝতে পেরেছেন কিনা? ফেয়ার অ্যান্ড লাভলি না মাখলে, গ্লো অ্যান্ড লাভলি না মাখলে যেমন আপনাকে সুন্দর মনে হয় না মনে হয়, ঠিক মিথ্যা কথা না বললে মনে হচ্ছে আমি আজকে দিনটাই আমার ভালো গেল না, মজা লাগলো না। শয়তান তো মজা দিতে চাই দুনিয়ার চাকচিক্য দিয়ে। কি দিয়ে ভাই? দুনিয়ার মোহ, প্রেম, ভালোবাসা, এই দুনিয়ার ভোগ বিলাস দিয়ে শুধু মজা দেয়। শুধু এখান থেকে পরিত্রাণ পায় তারাই যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের মুজাহিদ, যারা আল্লাহর দ্বীনকে, আল্লাহকে, আল্লাহর রসুলের সুন্নাতকে জিন্দা করার জন্য কাজ করে। তারা ছাড়া কেউ এখান থেকে পরিত্রাণ পাবে না। যত বড় আপনি আবেদ হন, যত বড় আপনি দায়ী হন, কারণ আমার দাওয়াত, আমার কথা শুধুমাত্র আদেশ। শুধুমাত্র কি ভাই বলেন না? আদেশ। নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি পরেন, দাড়ি রাখেন, হজ করেন, যাকাত করেন, বলি না? করেন করেন করেন। কখনো আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, এই দুনিয়ার লোভ লালসা থেকে আপনি কখনো বেঁচে থাকতে পারবেন না শুধু করেন করেন ওয়াজ করলে। আজকে আমাদের সমাজে সবাই করেন 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 ওয়াজ করে। আদেশ কি ভাই বলেন না? তিনটা ওয়াজ বেশি করে আমাদের সমাজে। এক নম্বর হচ্ছে ইমান কি বুঝাই শুধু, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে নামাজ। 3 নম্বর হচ্ছে কিছু হুকুমের কথা শুধু বলে বেড়াই, এটা করো, এটা করো, এটা করো, ওইটা করো। এইটা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জেনা করো না, বেবিচার করো না, মিথ্যা কথা বলো না, ভাইয়ের হক নষ্ট করো না, বোনের হক বোনকে না দেওয়া থেকে বিরত থেকো না। এ কথা বললেই হুজুর সমস্যা, এ কথা বললেই ভাই সমস্যা, এ কথা বললেই ফ্যামিলিতে আপনি সমস্যা, ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ সবার জন্য করা সহজ, কিন্তু নাহি আনিল মুনকার, মুনকার থেকে নিষেধ করা, মন্দ থেকে বিরত রাখা, এটি সবাই পারে না। শুধু তারাই পারে যারাই সমাজকে পরিবর্তন করতে চায়, যারাই আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত হয়, যারাই আল্লাহর জন্য মনোনীত হয়, তারাই পারে। এই কাজটি ইব্রাহিম আলাইহিস সালাম করতে পেরেছিল। কি পারছে কি পারে নাই? ইব্রাহিম ইসলাম বাপকে বলেছে, বাবা এই মূর্তি তো আমি দেখতেছি মূর্তি তো একটা মাটি দিয়ে তৈরি করা। কি দিয়ে তৈরি করা ভাই? মাটি দিয়ে। তুমি যদি মূর্তি তৈরি করো আবার তোমরা ভেঙে ফেলো, আবার নতুন করে তৈরি করো, এটা তো একটা মাটির জিনিস, এটা তো আমার মনে হচ্ছে আমার রব হতে পারে না, আমার সৃষ্টিকারী হতে পারে না, এটা তোমরা বন্ধ করো। এই যে করো, বন্ধ করো, এটা করো না। এই কথা কিন্তু প্রথম দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিয়েছিল ভাই? ইব্রাহিম নবী। আমরা সেই ইব্রাহিম নবীর সুন্নত আদায় করে শুধু যেগুলো যেগুলো মিষ্টি খাওয়া যায়, ফুলুস পাওয়া যায়, ঠিক না? মিলাদ পড়ানো যায়, ঠিক কিনা? পকেটে ভারী করা যায়, হুজুরদের ভাইরাল হওয়া যায়, হেলিকপ্টারে করে করে গিয়ে ওয়াজ করানো যায়, ওই ক্ষেত্রে আমি আছি। কিন্তু আপনি আমি কয়টা নেগেটিভ নাহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য কয় ধরনের স্টেপ নিয়েছি? ইমানের 3টি শাখা। কয়টি শাখা ভাই? ইমানের কয়টি শাখা? কয়টি পথে? 3টা। 1 নম্বর হচ্ছে আপনি ইমানদার, এটা প্রমাণিত হবে তখনই এই 3টা কোয়ালিটি থাকলে। 1 নম্বর হচ্ছে আপনি যদি কোনো অন্যায় দেখেন, সেখানে আপনাকে প্রথমত, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এটা, অন্যায় দেখলে আপনাকে প্রথমত কি করতে হবে? আপনার শক্তি, সামর্থ্য, ক্ষমতা দিয়ে কি করতে হবে? সেটা প্রতিহত করতে হবে। বুঝতে পারলেন কিনা? 2 নম্বর, নাই ক্ষমতা, শক্তি, প্রতিপত্তি, আল্লাহ আপনাকে একটা আমাকে জবান দিয়েছে, মুখ দিয়েছে, সেই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। সেই মুখ দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। আমরা সেই প্রতিবাদটুকু করছি এখন, আমি সেই প্রতিবাদটুকু করছি। 3য় নম্বরের স্টেপ হচ্ছে, এটা যার ভিতর থাকবে না সে টোটালি ইমানের কোনো, তার ভিতরে স্বাদ গন্ধ কিচ্ছু নাই, সেই ইমানে কিছু বুঝে নাই। 3য় নম্বরটা কি জানেন? মনে মনে ঘৃণা করা। কি করা ভাই? মনে মনে ঘৃণা করা। মনে মনে ঘৃণা করা মানে কি? এটাই, আপনি একটা খারাপ কাজ করলেন, আমি আপনার দেখলাম, কথাই বলবো না, ঘৃণা করে চলে গেলাম, এটা কি ঘৃণা? না। ঘৃণার সংজ্ঞা হচ্ছে এটাই যে আপনি এমন পরিকল্পনা ড্রয়িং করবেন, আঁকবেন, চক রেডি করবেন যাতে করে ওই ভাইকে সত্যের পথে, ভালো পথে আনা যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সবচাইতে 3rd ক্লাস, সর্বশেষ ক্লাসের ইমান। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাঝে প্রথম কাজ করেছিল হচ্ছে, প্রথম কাজটা সর্বোচ্চ লেভেলের কাজটা, সেটা কি? সমস্ত মূর্তিগুলোকে কেটে বড় খোদা যিনি, ওর গালের উপর কি রেখে দিয়েছিল? পুরো যেটা দিয়ে ভাঙছে সেটা রেখে দিয়েছে, তাই না? ভেঙে ফেলতে হবে। সমাজ থেকে যত অনাচার, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, শিক্ষা নিয়ে আজকে কুশিক্ষা, আজকে মিডিয়া নামে যে সমস্ত কুমিডিয়া,
আজকে ইউটিউবার নামে যে সমস্ত ইউটিউবাররা মানুষকে প্রতারণা করছে, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। তাহলেই এই হজ্জের মৌসুমে ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নাতগুলো আমরা জিন্দা করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। মেসওয়াক করা গেল, মেসওয়াক। তারপরে কি বলেন ভাই? গোপ, এর নাম কি? গোপ কাটতে হবে, খাটো করতে হবে, আর দাড়ি লম্বা করতে হবে। এখন যারা গোপ রাখছেন, দাড়ি রাখেন নাই, কার সুন্নত ফলো করতেছেন আপনারা? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিদের আপনি কি কালচারকে আপনি নিজের মাঝে কি করছেন? প্র্যাকটিস করছেন। আপনি এটা দিয়ে নিজের জীবনকে চালাচ্ছেন। আপনি মুসলমানদের দলের ভুক্ত এখনো হন নাই। আমরা গোপকে ছোট করব, দাড়িকে লম্বা করবো ইনশাল্লাহ। বলেন আসেন। তারপরে বগলের লোম উপড়ে ফেলা, বগলের লোম উপড়ে ফেলা। এটা না করলেও সায়েন্স অনেক ধরনের কথা বলে, এগুলো নিয়ে পরে কথা বলবো, সময় খুবই সংক্ষিপ্ত। তারপর হচ্ছে নাভির নিচের লোম ছেড়ে ফেলা, কেটে ফেলা, উপড়ে ফেলা। যেটা করতে পারেন সেটা করবেন। তারপর হচ্ছে নখ কেটে ছোট করে রাখা। অনেকে দেখেন ভালো ভালো মুসল্লি, আমি দেখছি এক মুসল্লির পাশে নামাজ পড়লাম গতকাল মাগরিবের, এত বড় লম্বা নখ, এত লম্বা দাড়ি, এত বড় পাগড়ি টুপি, কিন্তু এত বড় নখ রাখছে, এত লম্বা। বুঝছেন? জিজ্ঞেস করলাম না কিছু, কারণ প্রথম দেখা হঠাৎ করে জিজ্ঞেস করলে কেমন হবে, বিভ্রান্তিতে পড়ে যাবে। নখ লম্বা রাখা যাবে না, ছোট করে রাখতে হবে। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা যে শোষণ কাজ করি, ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পর যে পানি ইউজ করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত ভাই? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে খতনা করাই, এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন খতনা হিন্দুরাও করে, বুঝতেছেন কিনা? কারণ দেখতেছে জার্মগুলা ওখানে জমে থাকে, জমে থাকার কারণে সেগুলো ইনফেকশন করে পরবর্তীতে তার জন্য বড় ডিজিজ হয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য এখন ইহুদিরা, খ্রিস্টানরাও কিন্তু খতনা করে ওই চামড়াটুকু, অতিরিক্ত চামড়াটুকু ফেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত মডার্ন এবং কত সায়েন্টিফিক রিলিজিয়ান্স। আল্লাহু আকবার। আপনি যদি অ্যাপ্লাই না করেন বুঝবেন না ইসলাম কি। ইসলামটাকে আমরা মনে করি শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা, সালাতুনিয়া, বলে না? বিশেষ করে এগুলো চিরঙের মানুষরা বেশি করে আর কি, আমার এলাকার লোকজন। আমি চিরঙের মানুষ, বুঝছেন? এগুলো ওখানে বেশি হয়। মিলাদ শরীফ, সুন্নত বলে এগুলোই বুঝি, কিন্তু অন্যগুলো সুন্নত মনে করছি না আমরা। সম্মানিত উপস্থিতি, আসুন ইব্রাহিম আলাইহিস সালামের এই 10টি সুন্নতকে জিন্দা করার জন্য আমরা কি পারবো? এখন থেকে যারা দাড়ি রাখি নাই, আমি বিনয়ের সাথে বলবো, যারা আছেন, মৃত্যু বরণ করার পরে পৃথিবীর কোনো জিনিস আপনার সাথে যাবে না। এমনকি কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা, সম্পত্তি, সুন্দর গাড়ি, বাড়ি, কিচ্ছু খবর যাবে না। শুধু একটা জিনিস যাবে, সেটা কি বলেন তো? বলেন, দাড়ি। আমরা কি পারবো ইনশাল্লাহ? আজকে যারা এখানে আছে ইয়াং স্টার, আমি দেখছি ইয়াংরা বেশি দাঁড়িয়ে রাখে, আলহামদুলিল্লাহ বলেন না? যারা এখন তরুণ প্রজন্ম, যারা এখন আলহামদুলিল্লাহ গ্রো আপ হচ্ছে, বেড়ে উঠতেছে, তারাই ম্যাক্সিমাম দাঁড়িয়ে রাখতেছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে রাখবো। আমি এই আশাটুকু আপনাদের কাছ থেকে করতে পারি ইনশাল্লাহ, বলেন না সবাই? আমরা দাঁড়িয়ে রাখবো, একটা সুন্নতকে জিন্দা করি আমরা। আসুন ইব্রাহিম আলাইহিস সালামের এই হজ্জের মৌসুমে আমরা অনেক সুন্নত আছে, তার মাঝে একটি সুন্নত আমরা যেন কি করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটা হচ্ছে দাড়ি। এই দাড়িটা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করি। আজকে আমরা সবাই আজকে মসজিদ থেকে এই নিয়াত নিয়ে বের হব, উম্মতে মুহাম্মদী যখন ভালো কাজের নিয়াত করে, তখন থেকে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? সওয়াব লেখা শুরু হয়ে যায়। যখন খারাপ কাজের নিয়ত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় খারাপ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, যতক্ষণ পর্যন্ত সেই কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন না? এত বড় মর্তবা আপনার, তাহলে আপনি আমি কি নিয়ত করতে পারেন না? বলেন ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে রাখবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সবার ইনশাআল্লাহ কিন্তু সাউন্ড, এই মসজিদ কিন্তু কেঁপে উঠবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার মধ্য দিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন যেমনি করে আমরা নিয়ে ঠিক টাইম মতো মেডিসিন খাই, আসুন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতগুলোকে আমরা প্রেসক্রিপশন আকারে আমাদের বাসায় নিয়ে গিয়ে আমরা আস্তে আস্তে করে এই ডোজগুলো খাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।